বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভেজে না নিলে রান্না করার সময় ভেঙে যায়। উল্টে পাল্টে ভেজে নিব। এখন মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দেব। পানি দেওয়ার পরে একটু লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেব। পরে মশলা কষানো হলে বেগুন আলুটা দিয়ে কষাই নিব। তরকারি কষানোর ভিতরেই স্বাদ। ভালো করে কষানো হলে তরকারি খেতে অনেক ভালো লাগবে। আর একটা কথা বলে দিই, আমি কুমড়া বড়িও দেব, কিন্তু বড়িটা ভাজা দেখানো হয়নি আপনাদের। বড়িটা দিয়ে একটু কষিয়ে নিলাম। কষানো যদি ভালো না হয় তাহলে ভালো লাগবে না তরকারি। তারপরে পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে পানিটা ফুটানো পর্যন্ত থামবো। পানিটা ফুটছে, এখন মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আর একটু বলক আসা পর্যন্ত থামবো। বলক আসলে তারপরে এখানে অ্যাড করব টমেটো কুচি, তারপরে আপনার যে ধনে পাতা কুচি। তরকারির স্বাদ আসে এগুলোতে। ধনে পাতা কুচি দিয়ে আর একটু ঢেকে রাখবো। তারপরে এখন দিয়ে দেব একটু ধনে জিরে গুঁড়া করা ছিল ওগুলা দিলে মাছের টেস্ট অনেক বাড়ে। যে কোনো তরকারিতে দিলে